ডাক্তার সালাউদ্দিন সাহেব আমারে কয় যে বাবা আসো ওষুধ দিয়ে দিই। 1 ফুট ওষুধ এরকম এতখানি পানির মধ্যে দিয়ে নাড়াই চাড়াইয়ে সবটুক ফেলাই দিছে, একটুও নাই। ফিরে আবার একটুক পানির মধ্যে 1 ফুট দিয়ে এবার ওই জায়গা থেকে 1 চামচ পানি খাওয়াইছে। আমি বললাম চাচা একটু ওষুধ না ভঙ্গি হলো, এতে কি হবে না? ওর চাইতে তো গিলাসের বাইরে সাইটে খালিও কাজ হতো। কয় বেটা কাল সকালে জবাব দেবা। ডাক্তারে বিড়ি খাইতে নিষেধ করছে তাই তুমি খাও না। আবার ডাক্তারে অনেক হালাল খানা খাইতে নিষেধ করে। ডাক্তারে কয় না যে এই হোমিও ওষুধ দিলাম, ইলিশ মাছ খাবা না, গরুর গোশ খাবা না, হাঁসের ডিম খাবা না, হাঁসের গোশ খাবা না, গরুর গোশ খাবা না, গরুর ডিম খাবা না, পুঁই শাক খাবা না। ডাক্তারের কথায় ইলিশ মাছ হালাল ছাড়িয়ে দিলাম, ডাক্তারের কথায় এত হালাল ছাড়লাম, আল্লাহর কথায় রসুলের কথায় বিড়ি সিগারেট মদ গাজার হিরোইন আর সুদ হারাম ঘুষ হারাম এইটা ছাড়তে পারলে না। মসজিদে দোয়া করবো, সেক্রেটারি ঘোষণা দিচ্ছে, একজন দাঁড়ায় কয় কোন হুজুর দুয়ার? সেই হুজুর কি আছে? আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি বার হয়ে যেত, আর এখন হুজুর অভিলাষ্টিকির বদনা অভিলাষ্টিকির, ফুতি কাজ হয় না। কইলেই সেক্রেটারি দেশের তোর বাড়ি কোথায়, তুই কোন মসজিদের মুসল্লি? একজন কয় যে হলো মোল্লাগে মসজিদের কেশিয়ার। তো ওরে যে দিয়ে দেখে 2-3 শুক্রবার আমাকে মসজিদে নামাজ পড়ে। কইতে কইতে খবর পাওয়া গেল একজনের কাছে উনি ওই মসজিদের ক্যাশের টাকা ছিল ওনার কাছে, সেই ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেওয়ার পরে পরে মসজিদের কাজ করবে, টাকা দিতে পারে না, শেষে রাগারাগি আমাকে মসজিদে নামাজ পড়ে। হালকা করে একটু খেলে খাওয়া যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. ثم قال الله تعالى إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। এই অপারেটর করে
এই পায়ের নিচে এটাই দাও, কাগজ বটে দাও, এই মাইক্রোফোন আস্তে আস্তে দাও, আমার থেকে চলে যাচ্ছে। ঠিক আছে, আমরা একটু দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 2000 টাকা কি নাম? 2000 টাকা মালিগ্রামের হাজী আবু হানিফ সাহেব 2000 টাকা দিচ্ছে মাদ্রাসায়, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মালিগ্রাম রওজাতুস সুন্নাহ মাদ্রাসার 18তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হক্কানি উলামায়ে কিরাম, আমাদের অতি স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি। সুন্দর সুন্দর কথাও বলেছেন, অবশেষে কালেকশন করেছেন। এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার শাহী দরবারে আমরা শুকর আদায় করি, যেই মাসে আমরা আজকে বসেছি, এই মাসটায় আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছিলেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আবার 63 বছর হায়াত পেয়ে 23 বছর নবুয়তি করে রক্ত ঝরাইয়া ঘাম ঝরাইয়া মা বাবার ভিটা ছেড়ে ভিটা ছাড়া হইয়া হিজরত করে মদিনায় গিয়ে দান দান শহীদ করে মাথা ভাঙ্গা খেয়ে তায়েফে গিয়ে শরীরকে রক্তাক্ত করে দিয়ে যেই দিন আমাদের জন্য এনেছিলেন, সেই দিনকে পরিপূর্ণ করে দিয়ে আবার এই মাসেরই 12 তারিখে নবী আমাদেরকে এতিম করে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে যেমন আমরা খুশি, খুশি না? তার চাইতেও বেশি আমরা শোকাক্রান্ত নবী পাক আমাদেরকে ছেড়ে চলে যাওয়াতে। কাজেই আনন্দ ও শোক বিজড়িত মাস এই রবিউল আউয়াল মাস। শেষ প্রান্তে এসেছি প্রায়। আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার জামানায়, যে সময় আপনারা আমার সামনে বসছেন, আমি আপনাদের সামনে বসেছি, সুন্দর একটা মাহফিলের ইন্তজাম চলছে। জাস্ট এই মুহূর্তেই হুবহু এখনই হাজারো হাজার লাখো লাখ মানুষ বিভিন্ন প্রকারের গুনার ভিতরে মশগুল রয়েছে এবং গুনাহ নিয়ে পাল্লাও প্রতিযোগিতা করতেছে, কে কার চেয়ে বেশি গুনাহ করতে পারে, কে কার চেয়ে বেশি অন্যায় করতে পারে, কে কার চেয়ে বেশি জুলুম করতে পারে, কে কার চেয়ে বেশি অপরাধ করতে পারে, কে কার চেয়ে বেশি ল্যাংটা হয়ে থাকতে পারে, কে কার চেয়ে বেশি নগ্নতায় জিততে পারে, এমন একটা পাল্লা প্রতিযোগিতা চলতেছে। সেই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের বুঝ নেওয়াও দেওয়ার জন্য জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, বেদাতের ঘৃণায়, সুন্নতের মহাব্বতে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এই ক্ষুদ্র জীবন, অতি অল্প একটু সময়, যে যতটুকু পেয়েছি হায়াত,
ধরে নিতে হবে আমার এতটুকুই হায়াত। আগামীকাল সকালবেলা বেঁচে থাকবো এমন কের জানা আছে? যদি কেউ বলেন যে আমি বাঁচবই, একটা মানুষকে হাত দেখাতে পারবেন সাহস করে? এমন বাহাদুরি যদি কেউ করে, আল্লাহ তাআলা তারপর বেশি রেগে যেতে পারে, তাকে এক্ষুনি মেরে দিতে পারে। কাজেই আমাদের সময়ের আর হায়াতের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। যতটুক পাওয়া হয়ে গেছে এতটুকু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ জন্ম নেছে 40 বছর আগে, 50 বছর আগে, 60 বছর আগে আমাদের জন্ম হয়েছে অনেকের। আমরা বলি বয়স বাড়ছে, বয়স বেশি হয়েছে। আসলে কি বয়স বাড়ছে না কমছে? আপনাকে 100 টাকা দেওয়া হয়েছে, আপনার পকেটে 100 টাকা নিয়ে বেরোইছেন, বাজারে যাইয়া এটা ওটা সেটা কিনতে 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 60 টাকা খরচ হয়ে গেছে। টাকা বাড়ছে না কমছে? যতটুক লিমিটেড হায়াত দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, এই হায়াতের থেকে যতটুক চলে গেছে অতটুক কমে গেছে, আমাদের হায়াত বাড়তেছে না। हो रही है उम्र मिसले बरफ गल रफ्ता रफ्ता कतरा कतरा दम बदम। এক চাক বরফ এনে এখানে রাখছেন, শক্ত ভালো জমাট বাঁধা বরফ, 2 দিন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত থাকে না। কিভাবে গলে যায় দেখাও যায় না, নিচে টপ টপ করে পানি পড়ে, সময় যায়, ফোঁটা পড়ে, কতরা কতরা যাইতে যাইতে বরফটা যেমন শেষ হয়ে যায়। আমাকে আপনাকে আল্লাহ তাআলা যতটুকু হায়াত দিয়েছে, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, যুগ, বছর, যুগ, মাস, বছর, যুগ যাইতে 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 কখন শেষ হয়ে যায়। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবক, ঠান্ডা মাথায় শোনো, পাগলামি করো না সোনা লক্ষ্মী, ভালো করে বুঝে নাও। তুমি এমন মনে করো না আমার দাদা হায়াত পেয়েছে 100 বছর, আমার আব্বা পেয়েছে 90 বছর, 10 বছর করে কমতেছে, আমি সেই হিসেবে 80 বছর তো পাবই। এমন তোমাকে কোনো গ্যারান্টি কার্ড দেওয়া হয় নাই যে তুমি 80 বছর হায়াত পাবা। দুনিয়ায় আসার জন্য সিরিয়াল লাগে, দুনিয়া থেকে যাইতে কোনো সিরিয়াল লাগে না। আসতে জন্য আগে দাদার আশা লাগবে, তারপরে আব্বার আশা লাগবে, তারপরে আমাকে আসতে হবে, ঠিক কি না? এর ব্যতিক্রম আছে নাকি? আমাদের আপনাদের কোনো এলাকায় গোটা বিশ্ব চ্যালেঞ্জ করলাম, একটা অনিয়ম খুঁজে পাবেন না, একটা অনিয়ম খুঁজে পাবেন না। দুনিয়ায় অনিয়মের অভাব নাই, অনিয়মের অভাব নাই, হাজারো হাজার অনিয়ম পাবেন, কিন্তু একটা অনিয়ম খুঁজে পাবেন না। আমি চ্যালেঞ্জ করলাম, সে অনিয়মটা হলো, কেউ কি কইতে পারবেন আমাদের এলাকায় দাদা জন্ম নিতে একটু দেরি হয়ে গেছে, নাতি ছেলে 60 বছর আগে চলে আসছে। বাপ জন্ম নেয় নাই, ছেলে আগে জন্ম নেছে, হয়? এমন অনিয়ম কোন জায়গা হয় না। আগে যে আসে সেই দাদা, তারপরে যে আসে সেই বাপ, তারপরে যে আসে সেই ছেলে। ও দোস্ত, আসতে জন্য এমন সিরিয়াল লাগবে, আগে আসতে হবে দাদির, তারপরে আসতে হবে বাপের, আগে আসতে হবে মার নানির, তারপরে আসতে হবে মার, তারপরে আসতে হবে আমার। কিন্তু যাওয়ার জন্য এই সিরিয়াল শর্ত নয়। দাদা থাকিয়া যায়, নাতি ছেলে চলে যায়, নানা থাকিয়া যায়, নাতি চলে যায়, মা বাপ থাকিয়া যায়, সন্তান চলে যায়। কাজেই আমার যুবক যারা পাগলামি করে বেড়াচ্ছ, একটু তুমি নির্ভয় হয় না। তুমি এ ব্যাপারে বিলকুল সাহস করতে পারো না আমি 80 বছর হায়াত পাবো, জীবন যৌবনের আনন্দ ফুর্তিটা একটু নিয়ে নেই। এই সময় আনন্দ করব না করব কবে? এমন ফিকির বাদ দাও, যে কোনো সময় ডাক আসলে তোমাকে চলে যেতে হবে। আমাকে আপনাকে দিয়ে দুনিয়ায় কত প্রয়োজন, সব প্রয়োজন তাকিয়া যাবে, আমার ডাক আসলে থাকার কায়দা নাই। 7.5 কোটি বাঙালি যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আঙ্গুল উঁচিয়ে বক্তব্যের উপরে উত্তপ্ত হইয়া গরম হইয়া
পাকিস্তানি বাহিনীর সাথে লড়াই করেছিল এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য। স্বাধীনও হয়ে গেল। বঙ্গবন্ধু স্বাধীনতার আগের থেকে অনেক দিনকাল জেল খাটছে, হাজত খাটছে, কত স্বপ্ন দেখছে বাংলাদেশকে নিয়ে। স্বাধীনতার পরে মাত্র 3টে বছর ছিলেন প্রধানমন্ত্রী, আর এই 7.5 কোটি বাঙালি ছিল তার পক্ষে। সব 7.5 কোটি বাঙালি বঙ্গবন্ধুকে নিয়ে অনেক স্বপ্ন দেখত। দোস্তরে, বাঙালি রয়ে গেল, মুক্তিযোদ্ধা রয়ে গেল, পরবর্তীতে কত জেনারেশন আসতেছে, সেই স্বপ্নের বঙ্গবন্ধুকে সময় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে গেল। 7.5 কোটি বাঙালি তাকে ঠেকায় রাখতে পারলাম না। বাড়ির থেকে যখন বেরিয়ে আসি, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাকে ডেকে বলে, আব্বু আমার জন্য আখ নিয়ে আসবেন, আমার জন্য ফল নিয়ে আসবেন, আমার জন্য ঘড়ি নিয়ে আসবেন, আমার জন্য মোবাইল নিয়ে আসবেন। সন্তানদের কত চাহিদা আমার কাছে, সন্তানদেরকে আমাকে দিয়ে কত দরকার। হঠাৎ করে একদিন আমি যখন চলে যাব, হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। দোস্তরে, বাড়ি থাকি, মাদ্রাসায় থাকি, দেশ সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে মহাব্বত আর ভালোবাসার মানুষরা যায়, বড় বড় মাছ নিয়ে যায়, অনেক মিষ্টি নিয়ে যায়, ব্যাগ বস্তা ভরে ফল ফ্রুট নিয়ে যায়, পকেট ভরে টাকা নিয়ে যায়। হুজুর 1 ঘন্টা সময় দেন, হুজুর একটু দাওয়াত রাখেন। এমন করে দাওয়াত দিতে কত যে মানুষ গেল, মিনিমাম 50,000 লোক আমার কাছে এবার দেখা করছে। এইভাবে চলতে থাকবে যতদিন আমি সুস্থ থাকি, হায়াত থাকে, অতদিন আমার বাড়ি মিষ্টি নেবে, টাকা নেবে, পয়সা নেবে, দাওয়াত দিতে যাবে। হঠাৎ একদিন ফেসবুক আর ইউটিউবে আর ফোনে ফোনে খবর হয়ে যাবে, মৌলানা নাসির সাহেব আর দুনিয়ায় নেই, ইন্তেকাল করে গেছে। ও দোস্ত, আর কেউ আমার বাড়ি মিষ্টি নিয়ে যাবে না, মাছ নিয়ে যাবে না, পকেট ভরে টাকা নিয়ে যাবে না। নিকটে যারা আছে, যার মতো তারা মোহাব্বত করলে যাবে আমার বাড়ি আমার 3 মুঠ মাটি দেওয়ার জন্য। ঠিক কিনা? কাজে এই মাটি কার কখন ডাক আসতেছে জানি না। আল্লাহ বলেন, ওয়ামা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। এ আমার পর্দার আড়ালের মা বোনরা, লাগামহীন চলাফেরা করো না, পাগলামি করো না, কথা লক্ষ্য করো। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষকে আমি অনেক জ্ঞান বিজ্ঞান দিয়েছি। যেই বিজ্ঞান খাটায় তারা আকাশে উড়া শিখছে, যেই বিজ্ঞান খাটায় তারা চন্দ্রের দেশে, চাঁদের দেশে স্টেশন বানানো শিখেছে, যেই বিজ্ঞান খাটায় তারা মধ্য আকর্ষণ স্টেশন তৈরি করেছে, যেই জ্ঞান বিজ্ঞান খাটায় তারা মঙ্গল গ্রহ আবিষ্কার করে সেই জায়গায় তারা প্লট কেনাকিনি করতেছে, যেই বিজ্ঞান খাটাইয়া মোবাইল, মাইক আর লাইট আর কারেন্ট আর কত আবিষ্কার করলো। এত জ্ঞান আর বিজ্ঞান থাকা সত্ত্বেও মানুষকে আমি 5টা জিনিস জানতে দেই নেই। 5টা জিনিস কিয়ামত পর্যন্ত জানতে দেব না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। 1 নম্বরে কিয়ামত কবে হবে জানতে দেব না। 2 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কোন মেঘে বৃষ্টি নামবে এটা কেউ জেনুইন খবর কইতে পারবে না। 3 নম্বরে ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বরে কোন নারীর পেটে সন্তান হবে আর হবে না, সন্তান আসার আগে দুনিয়ার কেউ কইতে পারবে না। 4 নম্বরে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, কে কি খাইবা, এটা কেউ কইতে পারবা না। পরকালের হায়াত আর পরকালের জীবন, যেই জীবনের শুরু হবে আমাদের মরণের পর থেকে, আর তার কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা? শুরু হবে তো আর শেষ হবে না। আসলে হায়াত হলো সেইটা, আর দুনিয়া হলো একেবারে কম। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কলিল, অল্প একটু সময়, এই অল্প একটু সময়ের কাজে লাগায়া যাইতে হবে। আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তাদখুলুনাল জান্নাতা মাই, তোমরা আমার সাথে জান্নাতুল ফিরদাউসে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি মিথ্যে কথা কয়? ব্লাঙ্ক ফাঁকা ফাঁকা চালি দেয়? আমার নবী সত্য কথা বলে, কথা বলেন ঠিক ঠিক না? নবী কয় তোমরা আমার সাথে জান্নাতে যাবা, আর নবী যাবে জান্নাতুল ফিরদাউস। এর মধ্যে কোনো সন্দেহ নাই। 8টা জান্নাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আমার নবী হবে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। কন্যা সুবহানাল্লাহ। আপনারা নবীর সাথে জান্নাতে গেলে আপনারাও জান্নাতুল ফিরদাউসে যাবেন।
সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইউমকিনু যালিকা, ওগো নবী এটা কি করে সম্ভব? আমাদের হায়াত একেবারে কম, আদম থেকে নিয়ে পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতেছে সমস্ত মানুষের গড় হিসাবে আমরা আখেরি নবীর উম্মত, আমরা হায়াত পাইছি কম। অল্প একটু হায়াতের মধ্যে কি ইনকাম করবো যে তা দিয়ে আপনার সাথে জান্নাতুল ফেরদাউসে যাব? আমার বাবারা, আমার ভাইরা, লক্ষ্য করে শুনে শোনালো কি আল্লাহর নবী বড় সহজে শিখাই দিয়েছেন, আল আমালু কলিল ওয়াল আজরু কাসির। তোমাদের আমল হবে কম, নেকি হবে বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, পরিশ্রম করবা কম, তোমরা পারিশ্রমিক পাবা বেশি। সামান্য সামান্য নেকিতে একবার একটু আমার সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না? কলেমা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কইতে গেলে তো কথা খালি বেরিয়ে যায়। আর এই জায়গা বলবো না, শিখবেন কোন জায়গা? কলেমা পড়বো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কলেমা এই পর্যন্ত, এই জায়গা রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন না। এমনি নবীর নাম শুনলে বা বললে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব প্রথমবার, এরপরে যতবার শুনবেন ততবার মুস্তাহাব। কিন্তু কলেমা পড়ার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। পড়লি দোষ কি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দুরূদ শরীফ পড়লে দোষ কি? পড়লে দোষ কি? এইরকম দোষ নাই বলে বাড়াতে বাড়াতে এটা বললি দোষ কি, ওটা বললি দোষ কি, কোনোটাই দোষ নাই, এই করতে করতে সুন্নত বাদ দিয়ে বেদাতে দেশটা বেরিয়ে যাচ্ছে। ইসলাম মাপা জুপা, আমি আয়াতের মধ্যে পড়েছি, আল্লাহ বলেন ইসলাম হলো মাপা, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যতটুক যেভাবে ধরতে বলে সেইটাকে সেইভাবে ধরো, যেটা ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছেড়ে দাও। ওর মধ্যে তোমার বুদ্ধি দেওয়ার, জ্ঞান দেওয়ার, যুক্তি দিয়ে বাড়াইতে গেছো তো মরছো, আর ওখান থেকে কমাইতে গেছো তো মরছো। কোনো বাড়াবাড়ি আর কমাকমি নাই ইসলামের মধ্যে। কথা কোন ঠিক কি ঠিক না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে দোষ কি? তাহলে মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? একটু কান। আর এক রাকাত যদি সুন্দর করে ওর সাথে মিলাইয়া 4 রাকাত বানাই, চতুর্থ রাকাতে সূরা বাকারা দিয়ে পড়ছি, 39 বার আজিম, 41 বার আলা, খুব একাগ্রতার সাথে মোহাব্বতের সাথে আর এক রাকাত যদি মিলাইয়া মাগরিবের নামাজ 3 রাকাতের জায়গায় 4 রাকাত বানাই, চতুর্থ রাকাতে আগের 3 রাকাতের সে ভালো করে পড়ছি, নামাজ হবে? শেষ রাকাত নামাজ হবে? খালি ওই একা মার খাবে না, সব কয় রাকাত শেষ, সব কয় রাকাত। তো দোষ কি? 1 রাকাত তো নামাজই পড়ছি, রুকু দিছি, কিরাত পড়ছি, সিজদা করছি, দোষ কি? দোষ হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকায় মেলে নাই। কতক্ষণ আমি যে আপনারা সবাই সম্মিলিত পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 বার কলেমা পড়ছেন, কষ্ট হইছে? এখনো হচ্ছে? আপনার আমল নামায় সহজে কি পরিমাণ নেকি লেখা হয়ে গেছে? 3 বার কলেমায় 12,000 নেকি পাইয়া গেছে। 12,000 নেকি কতটুক? একটা নেকি কত বড় শুনলে আপনি বুঝবেন। আল্লাহ নবী বর্ণনা দেন, যারা হজে গিয়েছেন তারা উহুদ পাহাড় দেখছেন। হাজি আছেন না এর মধ্যে? হজে গিয়েছেন, উহুদ পাহাড় দেখেছেন। আমরা শুনি উহুদ পাহাড় নাকি মাপে ওই জায়গা আমরা গাড়িতে চলি আন্দাজ করতে পারি না, 7.5 কিলোমিটার লম্বা, কিলোমিটার খানিক চওড়া। ওই পাহাড়টা একটু লম্বা প্রকৃতির, আর আধা কিলো পরিমাণ হবে উঁচু। এই এত বড় উহুদ পাহাড়ের 70,000 উহুদ পাহাড়। কয়টা? 70,000 উহুদ পাহাড়কে এক জায়গা করলে কত বড় এক পালা হবে? এর নাম হবে জাররা। 70,000 উহুদ পাহাড়কে একত্রিত করলে হবে এক জাররা। এবার 70,000 জাররা, বুঝছেন তো কত বড় জাররা? এইরকম জাররা 70,000 জাররাকে একত্রিত করলে হবে এক মিসকাল। কত বড় হবে মিসকাল? এত বড় মিসকালের 70, মিসকাল মানে মোবাইলের মিসকাল না, আরবিতে একটা ওজন আছে মিসকাল। এত বড় মিসকালের 70,000 মিসকাল একত্রিত করলে হবে এক আউকিয়া। কত বড় হবে আউকিয়া?
এত বড় আউকিয়ার 70,000 আউকিয়া স্তূপ যত বড় হবে, এটা যদি সম্পূর্ণ স্বর্ণ হইয়া যায় তাহলেও একটা নেকি তার চাইতে ওজন বেশি। এমন নেকির এই 4-3 বার কলেমা পড়ার ওসিলায় আপনি 12,000 নেকি পাইয়া গেছে। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, আমল হবে কম নেকি হবে বেশি। এবার দোস্ত, এই যে নেকি হবে, অল্প আমলে নেকি হবে, কিন্তু নেকিটা এই আমলটা হতে হবে ফ্রেশ, মুখলিসিন লাহুদ্দিন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আমলটা। এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে আপনাকে 4000 নেকি দেওয়া হবে, তবে শুদ্ধ করে পড়তে হবে। কিন্তু আমরা যখন জিকিরের হালকায় বসি, আমি বহুত জিকির শুনছি, যার কারণে জায়গায় জায়গায় এই ওয়াজের মাঠে প্রশিক্ষণ দেই, কোনো জায়গা ওই পরিচালকরা আমি শিখাইয়া দেই। জিকির করে যখন হলকাবন্দি হয়ে মাইক নিয়া, তখন শুদ্ধতা অশুদ্ধতার খেয়াল করে না, শুধু তাল আর সুর মিলানোর জন্য জিকির করে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। কেন নাউজুবিল্লাহ বলছেন জানেন না? লা ইলাহা, উলামায়ে কিরাম সাক্ষী দেন, লা টান আছে না নাই? আর মধ্যে মুত্তাস কি বলা হয়? মধ্যে আসলির পরে যদি আমরা বলি লম্বা আলিফ বা লম্বা হামজা আসে, তখন মধ্যে মুনফাসিল হয়, তার নাম হয় 3 আলিফ পরিমাণ টান। কমপক্ষে 1 আলিফ টানা ওয়াজিব। যদি টাইনে পড়েন তরজমা হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু লারে যদি না টানেন, উলামায়ে কিরাম সাক্ষী দেন, তখন লাম হয় লামে তাকিদ। কি হয়? লামে তাকিদ। তরজমা হয় কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আরো দেবদেবী মাবুদ আর খোদা আছে। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। 2 ঘন্টা পর্যন্ত এই জিকির করছে। ওই লোকগুলো মোমেন না মুশরিক? জোর হলো না? এই জন্য ইবাদত করবেন, সহি কইরে ইবাদত করবেন। যা ইবাদত করব সেটা সঠিক হইতে হবে। আমাদের দেশে দুরুদ শরীফ পড়ে, আমি দুরুদ শরীফ পড়তে বলছি, দুরুদ ইব্রাহিমি অনেকেই জুত পাই নাই, কেউ পড়ছে কেউ পড়ে নাই। কিন্তু যদি মিলাদের দুরুদের আগে যে আয়াতটা আমরা পড়ি, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই কয়ে ছাড়িয়ে দিলি একেবারে ল্যাংটা প্যাংটা, প্যান্ট পরা, দাড়ি চাষা, দাঁড়ায় মোতা, খাড়ায় খা, আইটি এইটে পায়খানা করালা, বিড়ি খাওয়া, সুরট খাওয়া, সবাই একসাথে সুর দিয়ে শুরু করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আরে টান, এমন মধুর সুর দিয়ে জুবর সাইডা টান মারে, মনে হয় যেন মদিনার থেকে রাসূল চলে আসতেছে। আল্লাহর নবীর কাছে এই অডিও ভিডিওটা ফেরেশতারা পৌঁছায় দেয়। নবী ওই জায়গা থেকে বদদুয়া পাঠায় দেয় ফেরেশতাদের কাছে, যা কপাল পোড়ারা আমার নামে দুরুদের নামে কি ভঙ্গি শুরু করছে। এই সমস্ত অশুদ্ধ আর নোংরা দুরুদের দ্বারা আল্লাহর নবী খুশি হয় না। এই জায়গা বসে একবার দুরুদে ইব্রাহিমী পড়বেন শুদ্ধ করিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার শুদ্ধ করে দুরূদ পড়ে, আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে, আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করিয়া দেয়, জান্নাতের মধ্যে তারে 10টা মর্যাদা মর্তবা বাড়াইয়া দেয়। দুরুদ হতে হবে সঠিক। নামাজ পড়লে নেকি, রোজা রাখলে নেকি, হজ করলে নেকি, যাকাত দিলে নেকি, সব বড় বড় ইবাদতে নেকি। কথা বলেন আছে না নাই? কিন্তু প্রত্যেকটা ইবাদতকে সঠিকভাবে করলে নেকি, সঠিকভাবে না করলে নেকি তো দূরের কথা, ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়, আমল তো বাতিল হয়। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এহকাল পরকাল সব শেষ হইয়া যায়। দোস্ত বুঝতে পারলাম না দেশের মানুষরে, সারাটা বছর ভরে ঘুরি, সারা বাংলাদেশ ঘুরি, কিন্তু ওয়াজ শোনা পর্যন্ত শেষ, জাগা মতো মোটে আনতে পারতেছি না, শুদ্ধ করে ইবাদত মোটে কেউ করতে চায় না। এই ইবাদত 2 ভাগে বিভক্ত, অর্ধেক হলো ধরা আর অর্ধেক ছাড়া। আল্লাহ কয় মা তাকুর রাসূল ফাকুজুহু, আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটাকে ওইভাবে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাইড়া দাও। ধরারগুলো ধরা যেমন ইবাদত নেকি হয়, ছাড়ারগুলো ছাড়াও ইবাদত, ছাড়ারগুলোকে ছেড়ে দেওয়া ইবাদত, ছাড়ারগুলো ছাড়লেও নেকি হয়।
কথা কি বুঝছেন নাকি? নামাজ ধরলে নাকি, রোজা ধরলে নাকি, হজ ধরলে নাকি, টুপি ধরলে নাকি, দাড়ি ধরলে নাকি। দাড়ি ধরে মানে একজনের দাড়ি আর একজনের ধরে টাইম দিয়ে ছিঁড়ে বেলায় দিয়ে ধরে না। দাড়ি ধরা মানে রাখা, দাড়ি রাখা নেকি, টুপি পরা নেকি, পাগড়ি পরা নেকি, মেসক করা নেকি, ঢিলা কুলুকে নেকি, দস্তারখানে নেকি, পর্দা করলে নেকি, কামাই করা নেকি, সন্তান জন্ম দেওয়া নেকি, বিয়ে করা নেকি, মসজিদ করা নেকি, মাদ্রাসা করা নেকি। এইগুলো হলো ধরার জিনিস, এগুলো ধরলে নেকি হয়। আর পাশে এর বিপরীত আছে ছাড়ার কতগুলো, সেগুলো ছাড়লেও নেকি হয়। আপনি নিয়ত করছেন সিনেমা দেখতে যাবেন, সুন্দর করে টিকিটের টাকা কাইটে ফেলাইছেন, 3 ঘন্টার একটা শো আছে, এই 3 ঘন্টার শোটা আপনি দেখবেন বলে টিকিট কাটছেন, ভিতরে ঢুকেও গেছেন, ঢোকার পরে বসেও গেছেন, শুরু হবে হবে বলে ভাবও দিচ্ছে, ইতিমধ্যে আপনার মধ্যে কামড় দিয়েছে। ও কপাল, মৌলানা নাসির শাহ হুজুরের কাছে শুনেছি, যদি আমি এই অবস্থায় মারা যাই তাহলে আমি গুনাহ করার সময় যে অবস্থায় আছি ওই অবস্থায় যদি মারা যাই তাহলে ওই অবস্থা অনুযায়ী আমার বিচার হবে। আমি সিনেমা হলে বসে রয়েছি, 3 ঘন্টার মধ্যে আজরাইল চলে আসতে পারে কি পারে না? আমি সিনেমা দেখবো না, পথ করে টিকিটটা টাইনে ছিঁড়ে বেলাই দিয়া বের হয়ে চলে আসছে রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 3 ঘন্টা পর্যন্ত সিনেমার ল্যাংটা শুটিং দেখলে যে পরিমাণ যত সংখ্যায় গুনাহ হইতো, টিকিটটারে টাইনে ছিঁড়ে বের হয়ে আসার সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় সমসংখ্যা পরিমাণ নেকি লিখে দিলাম। গুনার কাজের মধ্যে নেকি আছে বোঝা যায়, কথা বলেন ঠিক ঠিক না? জিনা করার জন্য 100 প্রস্তুতি নিয়ে ফেলাইছেন, একেবারে ওয়াল কমপ্লিট। আপনিও যেভাবে রেডি, মহিলাও সেভাবে রেডি হয়ে গেছে। ইতিমধ্যে অন্তরের মধ্যে কামড় আসছে, আল্লাহ আমি যদি এই অবস্থায় মারা যাই, আজরাইল এসে যদি জানটা নিয়ে যায় তাহলে আমার অবস্থা কি হবে? সঙ্গে সঙ্গে নফসকে ফিরেই ফেলাইছেন। দুনিয়ায় অনেক গুনাহ থেকে ফিরা সম্ভব, বিড়ি খাইতেছেন টাইনতে ফেলাই দেওয়া সম্ভব। আমার এক মহব্বতের বন্ধু আছে পুলিশ, কথায় এসে যায় না বলে পারি না। সব হুজুররা বর্তমানে পুলিশকে দেখলে ঘৃণাও করে, ভয়ও করে, কিন্তু আমার আবার পুলিশ বড় বন্ধু। বাংলাদেশের বেশিরভাগ পুলিশ আমারে ভালোবাসে, আমি পুলিশদের সাথে খুব সম্পর্ক রাখি। একটা পুলিশ আমার কাছে তার জীবনের তওবার কথা শুনইল। আমি গেছি বেনাপোল বর্ডারে মাহফিল করতে, একেবারে বর্ডারে এই যে ওই 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 পর্দাটা যতটুক অতটুক দূরে তার কাটা, এই জায়গা আমার স্টেজ বয়ান করতেছি। পুলিশ একজন দারোগা, উনি গেছে আমার মাহফিল বন্ধ করার জন্য, বাড়ি তার কালিয়া। এই পুলিশ গেছে আমার মাহফিল বন্ধ করার জন্য, যাইয়ে দাঁড়াইছে বন্ধ করবে, কয় পরে যা বলতেছেন বর্ণনা দিলেন, কয় ওখানে দাঁড়ানোর পরে মনে সাদ আসলো, দেখি একটু শুনি, যদি উল্টো পাল্টা কয় সেই জায়গাতে বন্ধ করব। যাইয়েই তো দম করে ভালো কথা বন্ধ করা যায় না। শুনতে 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 2.5 ঘন্টা বয়ান করছি, 2.5 ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় শুনছে। কয় হুজুর 2.5 ঘন্টার ভিতরে কমপক্ষে 5 থেকে 6টা সিগারেট খাওয়া মানুষ আমি, পকেটের ভিতরে সিগারেট আছে। ওই দিন কিভাবে যেন সিগারেটের কুফল আর সিগারেটের বিস্ফল সম্পর্কে বয়ান করলাম। যারা সিগারেট খায়, মুখে যদি সিগারেটের দুর্গন্ধ থাকা অবস্থায় তার মরণ আসে, সিগারেটের দুর্গন্ধ মুখে থাকা অবস্থায় যদি তার মরণ আসে, তার মৃত্যু হয়, তার জানটা কবজা করবে আযাবের ফেরেশতা। মুখের দিক দিয়ে জান নেবে না, পিছনে মলদারের ভিতর দিয়ে হাত ঢুকাই দিয়া পিছনের রাস্তা দিয়ে জানটা বের করে নেবে। আর যার পিছনের রাস্তা দিয়ে জান বের হবে, ওই লোকটা মরার সময় কালেমা নসিব হবে না। যেদিন আল্লাহ তাআলা হিদায়াত দেয় কেউরে, ছোট্ট কথার মধ্যে হিদায়াত পাওয়া যায়। ওই দারোগা সাহেব বলতেছেন, আমার সঙ্গে সঙ্গে গুনাহ থেকে তওবা হয়ে গেল। এক সিগারেটের তওবা করতে যাইয়া সব গুনাহ থেকে তওবা করে ফেলাইছি, আলহামদুলিল্লাহ। এরপরে ওখান থেকে বয়ান শেষে দোয়া মোনাজাত হলো, উনি দাঁড়ায় দাঁড়ায় মোনাজাত করছে। স্টেজ থেকে নামার পরে আমার গলা জড়াই দিয়ে বড় একটা জোয়ান আমার ঘাড়ের ওই পাশ দিয়ে গলা দিয়া 10 মিনিট আমাকে বুকের সাথে এমনভাবে চাপা দিয়ে ধরছে, আমার দম বের হয়ে যায়। পিছনে কান্তি কান্তি জামা, চোখের পানি দিয়ে আমার জামা ভিজাই ফেলাইছে। ঘরে ঢোকার সময় কয় হুজুর চলে গেছে। ওখান থেকে যাইয়া পকেটে ছিল বেনসন সিগারেট, মুড়ায় মুসরায় ভাঙ্গিয়া পাততলে ফেলাই দিয়ে একটা ডলা দিলাম। একটা ডলা দিয়ে বললাম, জীবনে আর কোনোদিন সিগারেট খাবো না। তওবা করছি তো আজকে, আজও তার সাথে কথা হয়েছে। কয় আজও পর্যন্ত এখন সিগারেটের গন্ধই শুকতে পারি না। বলেন আলহামদুলিল্লাহ।
ও দোস্ত, এরপরে উনি কয় সিগারেটের থেকে যখন তওবা করছি জীবনে আর ঘুষ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না। আর এই ঘুষ না খাওয়ার জন্য যে তওবা, এই তওবার প্র্যাকটিসটা আমার এমন, প্রত্যেক দিন সকালবেলা যখন ভোরবেলা নাস্তা খেয়ে বের হই তখন টেবিলের উপরে দুইটা মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালায় মোমের গায়ে আমি হাত দিয়ে আগুনের সাথে আস্তে আস্তে কাঁচাইতে থাকি, একেবারে নিকটে নিয়ে কিছুক্ষণ রাখি। যখন অধৈর্য হয়ে যায় তখন আমি হাতরে বলি, ও হাত, এই আগুন হলো জাহান্নামের আগুনের চাইতে 1000 কোটি গুণ নরম আগুন। এই যদি তুমি হাত দিয়ে সহ্য করতে না পারো, অবশ্যই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এ হাত, যদি জাহান্নামের আগুন সইতে পারো আর এই আগুন যদি সইতে পারো, তাহলে তুমি হারাম টাকায় হাত দিও, তাহলে হারাম টাকা হাতে নিও। এরপরে আমি ঘর থেকে বের হই আর সারাটা দিন এবার ওই আগুনের ছোঁয়া হাতের মধ্যে অনুভব করি। আল্লাহর কসম হুজুর, সেই দিন থেকে হারাম টাকা ধরি না। রাতের বেলা বাসায় ফিরে এসে একটা মোম আমি আগুন জ্বালায় জিব্বের সাথে লাগাই, কই, ও জিব্বা, বহুত বড় মাছ খাইছো, বহুত গোস্ত খাইছো, বহুত হারাম খাইছো, বহুত হাদিয়া খাইছো। যদি তুমি এই আগুন খাইতে পারো তাহলে ওই আগুন জিব্বায় লাগাইও। শেখ সাদি বলেন, পেদার চুদাউরে উমরাসমুন কাজী গাছ, পেদার চুদাউরে উমরাসমুন কাজী গাছ, মুরাই এক নসিহত কর দো গুজার কে শাহওয়াত আতিশ আজওয়ায়ে বেপরহেজ বখুদ বর আতিশে দোজখ মকুনতে দরা আতিশ নাদারি তাকতে সোজ বসবরা বেবরিয়াতে জানিম রো। আমার চুলালক কি যুবকরা উচ্চ জায়গায় দাঁড়িয়েছি, শোন। শেখ সাদি বলেন, আমি যখন ভরা যৌবনে টলমল করি, আমার আব্বা বৃদ্ধ বহুত বড় আলেম ছিলেন, বিছানায় শুয়ে গেছে। ওই শোয়ার পরে আমার আব্বার উঠে নাই। আব্বা হুঁশ থাকতে আমাকে ডাইকে কয়, বাবা সাদি, যৌবনের আগুন কিন্তু দুনিয়ার আগুনের চাইতে কঠিন। আগুনের চাইতে দুনিয়ার এই যে আগুন দিয়ে রান্না করে খাও, যে আগুন দিয়ে লোহা গালাইয়া পানি বানাও, ওই আগুনের চাইতে যৌবনের আগুন বড় মারাত্মক। এই আগুন তুমি, দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারবে না। যৌবনের আগুনে যদি পা দাও, যৌবনের আগুনে যদি পড়ো, এই আগুনে তোমার জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে ছাড়বে। আরে দরা আতিশ না দারি তকতে সোজ বাসবরা বেবরিয়াতে জানিম রোজ। হে যুবতী মহিলা, যৌবনের আগুনে যদি পা রাখিস, জাহান্নামের আগুনে ঢুকতে হবে। ওই আগুন সহ্য করতে পারবি না। তাড়াতাড়ি ধৈর্যের পানি দিয়া যৌবনের আগুনকে নিভাবি। কি দিয়া? কয় ধৈর্যের পানি দিয়া যৌবনের আগুনকে নিভাবি। একটু ধৈর্য ধর, একটু সবর কর। যদি সবরে না কুলায়, নফসের সাথে না পারিস, আল্লাহর নবী পরামর্শ দেন, ফাআলাইকা বিসওম ফাইন্নাহু বিজা। উলামায়ে কেরাম সাক্ষী দেন, মিশকাতে সানির মধ্যে আছে না নাই, ফাআলাইকুম বিসওয়াব ফাআলাইকা বিসওম ফাইন্নাহু বিজা। কয় তাহলে নফল রোজা বেশি বেশি রাখবি যুবক, নফল রোজা রাখবি, নফস সুজা হয়ে যাবে, নফস ঠান্ডা হয়ে যাবে। এইভাবে যৌবনের আগুনকে তুই ঠান্ডা কর ধৈর্যের পানি দিয়া, রোজার পানি দিয়া। আমার দারোগা কয়, হুজুর এরপরে একটু কইতে চাইতেছি না, তারপরে না কয়ে পারি না। শরম গায়ে কত অন্যায় করছে, গুনে সারার কায়দা নাই। আমি রাতের বেলা মোম জ্বালাইয়া লজ্জাস্থানকে পর্যন্ত হিট লাগাই। ও লজ্জাস্থান, যদি দুনিয়ার আগুন সহ্য করতে না পারো, জাহান্নামের আগুন পারবা না। যদি জাহান্নামের আগুন সইতে না পারো, ওই জাহান্নামের জায়গা আগুনের ভিতরে ডুবার জন্য, ওর মধ্যে নামার জন্য তুমি শরম গা অন্যায় জায়গা যাবা না। ও দোস্ত, বিড়ির থেকে ফিরা যায়, সিগারেট থেকে ফিরা যায়, সুদের থেকে ফিরা যায়, ঘুষের থেকে ফিরা যায়, জুলুমের থেকে ফিরা যায়, অনেক গুনার থেকে ফিরা যায়। কিন্তু জাস্ট টাইমে, আইনে মুহূর্তে একজন সুন্দরী নারীর সাথে তুমি প্রেম প্রণয় করে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলাইছো, পরিপূর্ণ নির্জনতার সুযোগ পেয়ে গেছো। এই মুহূর্তে দুনিয়ার কেউ তোমারে দেখতেছে না। ওই সময় তুমি এই যৌন চাহিদা পূরণ না করে ফিরে আসা, এর চাইতে কঠিন কাজ একজন যুবকের জন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, ওই সাবুন্না সাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ওয়া রাজুলুন দাতু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী কয়, আরশে আজিমের নিচে আল্লাহ পাক বসাবেন, আর আমি নবী তোমার মুখে নিজে হাতে কইরা, এই যুবক, আমি নবী তোমার নিজে, আমার নিজে হাতে কইরা তোমার গালে উঠে, তোমার মুখে উঠে হাউজে কাউসার পান করাবো। কলিজাটা ঠান্ডা হবে যুবক। এই পানি যদি তুমি পাইতে চাও, হে যুবতী, এই পানি যদি তুমি খাইতে চাও,
চাও, আরশে আজিমের নিচে বৈশা আল্লাহর হাতের 500 বছরের মেহমানদারি যদি পাইতে চাও, তাহলে তুমি এমন যুবক হও, রাজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, চলচ্চিত্রের নায়ক নায়িকারা, বড় বড় সুন্দরী মেয়েরা, এরা যদি তোমাকে নিয়া গোপনে জায়গায় যে বলে বোন আমার চাহিদা পূরণ কর, তোর আনন্দ উদযাপন কর, এমন করে সুযোগ করে দেয়, ওই সময় যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই, ওরে তোর সাথে জিনা করবো আমার আল্লাহ দেখতেছে, কথা বলেন দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউম বাসীর, যা বলি আর বলিস সবই আল্লাহ শোনে, যা করি আর করিস সবই আল্লাহ দেখে, কাজেই করতে পারবো না। ওই সময় যদি উঠে আসতে পারো, তাহলে তুমি কত বড় মুজাহিদ। মুহুদ বদর খন্দকে গিয়া যুদ্ধের ময়দানে কাফেরের সাথে লড়াই করতে যে পরিমাণ ইমানি জজবা লাগে, ওইখান থেকে উঠে আসতা তার চাইতে বেশি ইমানি শক্তি লাগে। তুমি এইভাবে জিনা করবা, এই জিনা করলে যে পরিমাণ গুনাহ হবে, ওই জায়গাতে উঠে আসার কারণে, জিনা না কইরা চলে আসার কারণে তোমার আমলনামায় সম পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। কাজেই বলতে চাই দোস্ত, করার গুলো করলে যেমন নেকি আছে, ছাড়ার গুলো ছাড়লে তার চাইতে বেশি নেকি আছে। বরঞ্চ করার গুলো করা সহজ, এদিক করার গুলো করা সহজ, কিন্তু ছাড়ার গুলো ছাড়া বড় কঠিন। কথা কন না কেন? একটা ছেলে নামাজ পড়ে না, দর্শি তার, এই নান্টু নামাজ পড়িস না কা? কয় ভাইজান পড়বানি, হয় নামাজটা পড়ার দরকার, চল এখন চল। কয় না, যা যাবে না, কারণ ও কোন বেকায়দায় আছে তা তো ওই জানে, এখন যাওয়া যাবে না। কয় না, অবশ্যই যাচ্ছি হবে, আমি তো বিকেলবেলা আসরে নামাজ মাগরিবের নামাজ পড়তে তারা ডাকতেছি, ওর বেশি বেকায়দা হলে তো দিনের মধ্যে ছেড়িবে না তো। ও কয় না, যাওয়া যাবে না। কি হয়েছে কি? কয় যে না ভাইজান এই প্যান্ট ফুরিয়ে মসজিদে যাওয়া যাবে না। কি কয় প্যান্টের জায়গা মতো হলো মুতির গন্ধ। এই প্যান্ট পরছি 7 দিন আগে, এই 7 দিনে ভিজেই না, জিন্সের মোটা প্যান্ট, দাঁড়াইয়ে খাড়াইয়ে পেশাব করে, টাইট প্যান্ট, ওতে পেশাব ক্লিয়ার হয় না, যেটুক পেশাবের থলির থেকে নামার দরকার সেটুক তো নামিয়ে গেছে। ওদিকে বন্ধু বান্ধবরা ডাকতে, কতক্ষণ দাঁড়ায় তাইস, তাকে ডাকে তাড়াতাড়ি রওনা দেশে, পরে যেটুক সেটুক কোন জায়গা যায়, ওই মোটা প্যান্টে চুষে খায়। 4-5 দিনের পেশাব যদি আলাদা করে রাখা যেত, তা পটাকখানি কত? পটাকখানি পর্যন্ত 250 গ্রাম, 1 পোয়া। এই 1 পোয়া পেশাব যদি একটা এইরকম মোটা কাপড়ের ভিতরে 5-7 দিন থাকে, রোদ খায় খরা খায়, ভেজে শুয়োই এই করতে করতে ও জায়গা সুসো মরা গন্ধ হয় না? কবাই জানে আপরে মসজিদে যাওয়া যাবে না। ওরে বুদ্ধি দিলাম যে আরে ব্যবস্থা আছে, আমার খেয়াল হল ওরে আজকে ঢুকতে হবে মসজিদে, ওই জায়গায় একটু পানি ছিটে দিলি হয়, তা যদি হয় তাহলে পানি ছিটে দেবো, বদনাদুরি না ডেলি দিলাম অসুবিধা, সহজে মানিয়ে নেছে, ও জায়গা পানি একটু ছিটাই দিয়ে চলে গেছে। আমি কইলাম আল্লাহ ফাসরুজুয়ে কলবে কারে তুরা, ফাসরুজুয়ে কলবে কারে তুরা, কলবে হা কল্লিব তুফাইলে মুস্তফা। আমার দায়িত্ব ছিল এই বেনামাজি আসুসাডারে বাইরের থেকে তোমার ঘরে তোমার সামনে এনে দিয়া, আমি যে কোনো কৌশলে তারে মসজিদে এনে দিছি আল্লাহ, তার কলবের হালাত পরিবর্তন করার দায়িত্ব তোমার। রব্বুল আলামিন তার মনটা ফিরাইয়া দাও। ওই নাপাক অবস্থায় এক ওয়াক্ত নামাজ পড়িয়া ভিতরে এমন একটা সরব আর লজ্জার ধাক্কা লাগছে, আরে আজকে এতদিন পর্যন্ত এই নাপাক প্যান্ট পরে ঘুরি, কাহারও কাছে ধরা পড়ি না, ভাগ্য খারাপ আজকে হুজুরির কাছেই ধরা পড়ছি, তাহলে তওবা করলাম জীবনে কোনো দিন আর নাপাক প্যান্ট পরবো না। ও হুজুর, এই প্যান্টরে পাক রাখার পদ্ধতি কি? হুজুর সঙ্গে সঙ্গে পকেটের থেকে একটু টিস্যু বের করে দেখাইছে, কয় এই টিস্যু তো মেলা ওজন না, এই টিস্যু তো মেলা ওজন না, পকেটে কত কিছু রাখিস, এবার ট্যাবলেট রাখিস, ওর ভিতরে কতটা থাকে আরও কতটা থাকে, মোটামুটি দুটো মোবাইল পকেটের মধ্যে ঢুকাইছিস, পাশার দাঁড়িয়ে দুটিয়ে সামনে দিয়ে দুটিয়ে কুজো হতে পারিস না, পেশাব করতে বসতে পারিস না, মোবাইলের সাফের ঠেলায় এতটা যখন রাখিস একটু টিস্যু রাখিস, পেশাবে যাইয়া টিস্যুটা ব্যবহার করিস, আল্লাহর রহমতে তোর এই পেশা প্যান্ট নাপাক থাকবে না। তাহলে ওদের সিদ্ধান্ত নিলাম আর কোনোদিন টাইট প্যান্ট পরবো না, আমি ঢিলা কুলুপ ব্যবহার করব। কলব পরিবর্তনের জিম্মাদারি কার? ও দোস্ত, কি সুন্দর নামাজে আনতে পারলাম। এই তুই দিনের বেলা খাইস রমজান মাস, আমাকে কি ভাতের অভাব আছে নাকি যে আমরা না খাইয়ে থাকবো? তা আমরা যারা রোজা থাই, আমরা কি ভাতের অভাবে রোজা থাই নাকি?
সুন্দর করে বুঝাইলাম। রমজানের রোজা রাখা শুরু হয়ে গেল। ও রোজা রাখা সম্ভব, নামাজ পড়া সম্ভব, প্যান্ট খুলে পায়জামা পরা সম্ভব, শার্ট খুলে জামা পাঞ্জাবি পরা সম্ভব, এ ক্যাপ খুলে টুপি পরা সম্ভব, বান্দরে চুল কেটে সুন্নতি চুল বানানো সম্ভব। এগুলো সম্ভব, ধরারগুলো ধরা সম্ভব, কিন্তু ছাড়ারগুলো ছাড়া বড় কঠিন। জাবাল গর্দাত জিবিল্লাত না গর্দাত, আমার দিক জাবাল গর্দাত জিবিল্লাত না গর্দাত। পাহাড় সরে যা বিশ্বাস করা যায়, কিন্তু চরিত্র পরিবর্তন বিশ্বাস করতে কঠিন হয়। যদি কেউ বলে এই যে পদ্মা সেতু আমাকে বাড়িতে দিই তো এই রোডেই, এই পদ্মা সেতু গুড়াই গেলাম সেদিনকে, যাইয়ে দেখি বড় এক পাহাড় পানি দিয়ে ভাইসে চলে আসছে, শেষে ওই জায়গায় সবাই মিলে ঠেলিয়ে তার সরের পর উঠে ফেলছে। এ কথা কি মানার মতো কথা? একজন কয় যে চুপ কর পাগল ছাগল কোথাকার, কি দেখতে কি দেখছি। আরে আমি নিজেও সাথে ঠেলি উঠে আইছি। তারপরে কয় ও তুইও বারে এক কায়দায় চলে আসতে পারে। এই কয় না যে একাত বাঙ্গি দেড়াত বিসি, একাত বাঙ্গি দেড়াত বিসি। এ কইছে কোন বাংলা একটা কইছে কোন শালা, কয় যে তোর আব্বা কয় তাহলে অতি পারে, হয়তো মুড়াই গুড়াই ছিল কোনো এক কায়দায়। একাত বাঙ্গি দেড়াত বিসি বাপে কইছে বিদায় হতেও পারে, এ সত্যিও হতেও পারে। সাগরের পদ্মা নদীতে ভাইসা সিলেটের থেকে পাহাড় চলে আসছে, এ কথা বললে বিশ্বাস করা যেতে পারে। কিন্তু একটা ছেলে গাঁজা খাইতো আর একে মুহূর্তের ভিতরে তওবা করে ফেরেশতা হয়ে গেছে, এ কথা মানতে একটু কষ্ট হয়। এবার আল্লাহ পাক বলেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তুমি বান্দা এ আমার দিক তাকাও যুবক, আমার আল্লাহ কত বড় সুযোগ দেছে। আল্লাহ কয় ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তুমি জানা কবিরা গুনাহগুলো, যত বড় বড় কবিরা গুনাহ আছে এগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, ও বান্দা এগুলো ছেড়ে দিতে পারো, আমি আল্লাহ তোমার পক্ষ থেকে দায়িত্ব নিলাম। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, চলাফেরার পথে টুকিটাকি যত সগীরা গুনাহ হবে, এই সগীরা গুনাহ আমি আল্লাহ তোমাকে বিনা তওবায় মাফ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। এ দোস্ত, সগীরা গুনাহও যেই সাজা, কবিরা গুনাহও সেই সাজা। আল্লাহ তাআলা বলেন কবিরা গুনাহ তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেব। কবিরা গুনাহ অনেক অনেক আছে, আমি সবগুলো বলে পারবো না, নির্দিষ্ট টাইমের ভিতরে আমি আমার কথা শেষ করে দেব। দিনের বেলা বুখারী পড়াই, মুসলিম পড়াই, মিশকাত শরীফ পড়াই, আবার কত মানুষের সাথে সংযোগ, 3টে মাদ্রাসা নিয়ে আমার ফিকির করা লাগে, আবার শত শত মাইল পথ দৌড়ানো লাগে। রাত্রে আল্লাহ নিলে বাড়ি যাব, কালকে দিনের বেলা কামকাজ সাইরা মাদ্রাসার জরুরত সাইরা যাইতে হবে। মাহফিল হলো গাজীপুর, পরের দিন ময়মনসিংহ, তারপরে ঢাকা, এরপরে আইসে আবার ফরিদপুর। কাজে আমি অনিয়ম দৌড়দৌড়ি করে পারবো না, নির্দিষ্ট টাইমের মধ্যে আমার বয়ান শেষ করে দেব। হাতে গোনা 2টে 3টে গুনার সম্পর্কে একটু সতর্ক করে দেই, কিয়ামতে যাতে আমাদের বিপক্ষে মামলা দিতে না পারেন। আল্লাহ বস্তা ভরে টাকা দিয়ে জম্মের খান খাওয়াইয়া মোটা মোটা হুজুর আনছি, হেলিকপ্টারে নামাইছি হুজুরকে, তারা শুধু কিস্সা কাহিনী কয়ে সারিয়ে চলে গেছে। যে সকল গুনার থেকে বাঁচলে আজকে জাহান্নামে যাওয়া লাগতো না, ওই গুনাহগুলোর কথা যদি জানাই দিত তাহলে আমরা তওবা করতাম। এতে যে গুনাহ হয় তাই তো আমরা জানতাম না, কারণ গুনাহ করতে করতে একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে, আমার দিক গুনাহ করতে করতে যদি অভ্যাসে পরিণত হয়ে যায়, গুনারে গুনাই মনে হয় না, ঠিক কিনা? দাড়ি কাটতে 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 অভ্যাসে পরিণত হয়ে গেলে আর দাড়ি কাটারে গুনাহ মনে হয় না, বরঞ্চ দাড়ি কাটার মধ্যে ক্রেডিট মনে করে, আর দাড়ি রাখাকে লজ্জা মনে করে। কথা কন ঠিক ঠিক না? আর আমরা যারা দাড়ি রাইকে ফেলাইছি, আল্লাহর রহমতে অভ্যাস হয়ে গেছি। একজন আইসা, আমার ছোট মেয়েটা আইসা আমারে বলতেছে, আব্বু তোমার মুখে এত দাড়ি, এতে ওজনে তোমার কষ্ট হয় না? ও মনে করে দাড়িতে অনেক ওজন, এত বড় চাপ দাড়ি মনে হয় যেন ওজন। আমরা যারা দাড়ি রাখছি, দাড়িতে কি কোনো ওজন মনে হয়, কোনো কষ্ট মনে হয়? আমাকে যদি এখন 1000 কোটি টাকাও দেওয়া হয়, এই স্টেজে বলছে আমার দ্বারা দাড়ি কাটা কি সম্ভব? আদৌ সম্ভব না। আমল করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলে আমলে কষ্ট হয় না, তেমনি গুনাহ করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেলে গুনারে আর গুনাহ মনে হয় না। যারা সুদ খাইতেছে, সুদের যদি একবার অভ্যাস হইয়া যায় ছেড়ে দাও। এরপরে আল্লাহ কয় ফাইল্লাম তাফআলু, যদি ছাড়তে না পারো, ইমানদার হলে ছাড়ো, আর যদি ছাড়তে না পারো তাহলে তোমার ঈমান থাকবে না। এবার তুমি আসো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ সুদখোর যারা আছিস, যত বড় বড় সুদখোর আছিস, ছোট থেকে বড় পর্যন্ত, আয় চলে আয়, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার সাথে আর রাসূলের সাথে যুদ্ধ করতে আয়। আমরা দুইজন তোর সাথে যুদ্ধ করব। আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে পারে নাই কাফেররা, আল্লাহ নবী ইব্রাহিমের সাথে
সাথে নমরুদ যুদ্ধ করে পারে নাই, মুসা নবীর সাথে ফিরাউন যুদ্ধ করে পারে নাই, কারণ মুসার সাথে আল্লাহ, ইব্রাহিমের সাথে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহ, জোরে বলেন ঠিক কি ঠিক না, নূহ নবীর সাথে আল্লাহ। আল্লাহকে আমি তোর সাথে যুদ্ধ করব। আল্লাহ তুমি কি নিয়ে যুদ্ধ করবা? আল্লাহকে আমি আমার কোনো হাতিয়ার দিয়ে যুদ্ধ করব না, আমি যুদ্ধ করবো আবার কুদরতি কৌশলে। তোর পেটের মধ্যে একটা চিনচিন করে টান দেবে, একটু ব্যথা করে উঠবে, যাবি বাড়ির কাছে ডাক্তারের কাছে, সে খুঁটিয়ে কেটে না বুঝে কবে যাও থানা হাসপাতালে যাও, সেখানকার MBBS ডাক্তার, আমরা অত বড় ডাক্তার না, বুঝে উঠতে পারতেছি না, আমাকে মেশিনই ধরে না, তাড়াতাড়ি চলে যান আপনি ঢাকায়। পিজিতে যাইয়া সে জায়গা পরীক্ষা করাইছেন, যাইয়া খবর পাইছেন যে পিছনে ব্যথা করে, ও জায়গা কিসের সমস্যা? কিডনি দুটেই মাইর খাইয়ে গেছে, 2 কিডনিতে লাগবে 18 লক্ষ টাকা, অপারেশনের ভিতরে রিস্ক আছে, ডাক্তারে বন্ড সই নিয়ে এনেছে, 18 লক্ষ টাকা আগে নিয়ে এনেছে, টাকাও পরিশোধ, আবার বন্ডে সইও দিয়ে দিয়েছেন। আপনি মারা গেলে ডাক্তারদের নামে মামলা হবে না। এবার পোস্ট দেশে এমন জায়গা, ও দোস্ত কাটতে যাই একটা কাটতে যাই আর একটা কাইটা গেছে, তবুও ডাক্তারদের নামে মামলা হবে না, টাকা কিন্তু 18 লাখ অ্যাডভান্স নিয়ে এনেছে। আল্লাহ কয় ওই জায়গায় শেষ করে দে, জায়গায় বসে 18 লক্ষ টাকা দিয়ে তোর টাকা দিয়ে তুই মরে আসবি, এইটি হলো আমার যুদ্ধ। সারা বাংলাদেশে এই বছর ধান হয়েছে, এমন ফসল অত্যন্ত সুন্দর, গোটা বাংলাদেশ ঘুরে আসছি, সব জায়গায় ধান আর ধান। পাইকা গেছে ধান কাটার আগে যদি মাত্র 10টা মিনিট একটা শিলাবর্ষণ দেয়, একটা ঝড় দেয়, আর কায়দা মতো বৃষ্টি দেয়, দোস্ত ধান বাড়ি আনতে পারবা না। আল্লাহ কায় এভাবে আমি যুদ্ধ করি, আমি তোর জীবনের পর হত্যাকাণ্ড লাগাইয়া দেই, তোর ভিতরে মরণ ব্যাধি ঢুকাইয়া দেই, ওরে তোরে সামাজিকভাবে পর্যদস্ত করি, রাজনৈতিকভাবে তোরে পিছে ফেলাই দেই, এইভাবে আমি যুদ্ধ করি। এ সুদকর, আল্লাহ নবী বলেন মারার তুলাইলাতা উসরিয়াবি বিকমিন বুতুনুকুম কাল বুয়ুত। মেরাজের রাত্রে জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষ, বিশাল বিশাল পেটওয়ালা, বড় বড় ভুঁড়িওয়ালা, তুরাবিন খারিজি বুতুনিহিম, তাদের পেটগুলো কয়েকটা বড় বড় ঘরের মতো, বিশাল বিশাল কতগুলো গোডাউনে একত্রিত করলে যত বড় হয়, ওদের পেট ওই রকম বড় বড়। আর এই পেটগুলো খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, পেট ভরা সাপ আর সাপ। তুরামিন খারিজি বুতুনিহিম, ওই পেট সাপগুলো পেটের মধ্যে দেখা যাচ্ছে, আর সাপে যে কলিজায় দংশন করতেছে, বারবার দংশন করতেছে। লোকগুলো চিল্লে চিল্লে কাঁদতেছে আর বলতেছে রব্বানা আবসারনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। রব্বুল আলামিন দুনিয়ায় থাকতে বুঝি নাই, ওলামায়ে কেরাম বয়ান করছে টের পাই নাই, এইরকম যে বাস্তবভাবে কোনোদিন ভাবতে পারি নাই। আর একটা বার দুনিয়ায় পাঠাইয়া দাও, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমাদের একিন হয়েছে, এখন আমাদের বিশ্বাস হয়েছে, আর একটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। এই বলে চিল্লাইতে তালে আছে, তাদের কোনো জবাব আল্লাহ দিচ্ছেন না, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন না। নবী পাক জিব্রাইলকে বলেন জিব্রাইল, এই লোকগুলো চিল্লাইতেছে, আল্লাহ তো কোনো কথা কয় না। জিব্রাইল কা হুজুর আজও বলবে না, কালও বলবে না, 1 মাসের মধ্যে না, বছরের মধ্যে না, যুগের মধ্যে না, শতবর্ষেও না, প্রত্যেক 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লানোর পরে, 70 লক্ষ বছর চিল্লানোর পরে আল্লাহ জবাব দেবেন। কয় কি জবাব দেবে রে জিব্রাইল? কয় তখন আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, শটাপ কোনো কথা বলবি না, চুপ থাকবি, পড়ে থাকবি। নবী রাসূলরা বয়ান করেছে, সাহাবায়ে কেরাম ওয়াজ করেছে, উলামায়ে কেরাম বুক ফাটায়া গলা ফাটায়া চিল্লাই চিল্লাই কথা বলতো। হাত্তা খাসতুবুকুম সিকরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, মৌলবীদের কথারে ঠাট্টা করে অট্ট হাসি দিয়ে উড়াই দিতে, মনে করতে এগুলোর কোনো বাস্তবতা নাই, আছে না না আছে তাই দেখ। ফাজুকুল আযাবা বিমা কুনতুম তাকনিজুন, সুদ খাইয়া হারাম টাকা দিয়ে যেই সমস্ত বিরাট বিরাট গোডাউন আর গোলাঘর ভরছিস, আজকে জনমের মতো খা, জনমের মতো চাক। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকবি, কোনোদিন কথা বলবি না। জিব্রাইলকে নবী বলেন জিব্রাইল, এই লোকগুলো কারা, কাদের এই দোষে আল্লাহ পাক এই শাস্তি দিচ্ছেন? জিব্রাইল কয় হুজুর হাউলাই আকিলাতুর রিবা, এরা সব আপনার উম্মতের সুদখোর উম্মত। এ মুসলমান, যারা যত পয়সা সুদ খাবেন, টাকায় 100 পয়সা, 1 টাকায় 100টা সাপ হবে পেটের মধ্যে। এরপরে নবী বলেন আর রিবা 70 জুজআ, সুদে কারবারে 70টা গুনাহ আছে।
70টা গুনাহ আছে। এই 70 গুনার ভিতরে 1 নম্বর গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। ওয়া আইসারুহা আইয়ান কি হার রাজুলু উম্মা, 1 নম্বর হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা, যেটা কোরআন শরীফে আছে। এরপরে সিরিয়াল টানতে টানতে মাঝের গুলো হুজুর বলেন নাই, হুজুর বলছেন 70 নম্বরের ছোটটা হলো আইয়ান কি হার রাজুলু উম্মা, সুদখোর যদি তার মায়ের সাথে জিনা করে। কানের মধ্যে তো যায় না, কি করব? ঈমান হয়ে গেছে, স্বভাব হয়ে গেছে রেল পাটির মতো। রেল পাটি বিশেষ শ্রেণীর দিক দেখছেন না, রেলগাড়ি চলে যে পাটি, ওই রেল পাটি কাইটিয়া বানাইতে হবে কুদাল বানাতে হবে, কুরইল বানাতে হবে। ওই জায়গা কি স্বর্ণকারের ছোট শ্রেণী আর স্বর্ণকারের ছোট আতুরি কাজ হবে নাকি? কতক্ষণ? ও জায়গা লাগবে কর্মকারের মোটা শ্রেণী আর 5 কেজি ওজনের হ্যামার। একজন বসে থাকবে আর একজন দাঁড়াইয়ে কাঁচা দিয়ে কুন্দি মেরে মেরে গাই দেবে, বাড়ি মারবে। 2-3 বাড়ি 10 বাড়ি খানিক কাটিয়ে যাবে, এরপরে পোড়াবে পিটেবে করতে করতে একসময় কোদাল হবে। আমার আপনার ঈমান গেছে সুদ খাতি এমন শক্ত যে মিঠে ওয়াজের আর কারবার, মিঠে ওয়াজে আর কাজ করবে না, কাজেই শক্ত ওয়াজ। আল্লাহর নবী বলে, এ সুদখোর, যদি তুই তোর মারে জিনা করতে পারিস তাহলে সুদ খা। আমার মনে হয় এদেশের এখনো পর্যন্ত এই জাতীয় নোংরা কথা আমরা কানে শুনি নাই যে কোনো ছেলে তার মাকে ধর্ষণ করছে। কতক্ষণ? এখনো পর্যন্ত শুনি না। আল্লাহ হেফাজত করুক, আমিন। তবে বেশি দেরি নাই 1500 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এ আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত অনুকরণে এত পাকা হবে যে কোনো কিছু দেখলে সেইটার অনুকরণ করবে। মুসলমান অনুকরণ করতে কোথায় নেমে যাবে? চুলের থেকে অনুকরণ শুরু করবে, ইটালিয়ান কাটিং, অস্ট্রেলিয়ান কাটিং, ফ্রান্সেস কাটিং, তারপরে সোর কাটিং, নুসো কাটিং, আর আরো কত কাটিং আছে না। এক মাথার চুল কাটতে 2600 টাকা দেশে এক যুবক। সুবহানাল্লাহ। তোর চুল কি দিয়ে বানানো? সোনাই দিয়ে বানানো নাকি? কাটিং, দাড়ি রাখছে, আর কি দাড়ি, এখান দিয়ে খানিক নাই, এই জায়গায় দিয়ে খানিক নাই, এই জায়গায় দিয়ে একটু আছে, মাঝে আবার খানিক কল পড়ে গেছে, এবার তুতির পার্সেন্ট একটু বগলের সাইজ করে রাখছে। ফ্রান্সেস কাটিং। আল্লাহ এমন করে পোশাকের অনুকরণ, চুলের অনুকরণ, দাড়িতে অনুকরণ, অমুসলমানদের অনুকরণ করতে উম্মত এত নিচে নেমে যাবে যদি মুসলমানের সন্তানরা দেখে কোন ইহুদির বাচ্চা রাজপথে দাঁড়িয়ে তার মায়ের সাথে জেনা করতেছে। কোন মুসলমানের সন্তান যদি দেখে রাজপথে দাঁড়িয়ে কোনো মুসলমান তার মারে জেনা করতেছে, মুসলমানের সন্তান মনে করবে এটা একটা ক্রেডিট, এর ভিতরে ক্রেডিট আছে, এটা একটা স্টাইল। ও তার মাকে যায় ঘরের থেকে ধরিয়ে নিয়ে রাস্তায় দাঁড়ায় জিনা করবে। 1500 বছর আগে বলছেন নবী। সাহাবায়ে কেরাম কয়, হুজুর এইটা কি সম্ভব? হুজুর বলেন, আমিও থাকবো না, তোমরাও থাকবা না, আমার এই কথাগুলো চলতে থাকবে, একটা সময় এর বাস্তবায়ন দেখতে পারবা। ও দোস্ত, আমার মনে হয় আর বেশি দিন দেরি নাই, চলে আসতেছে। অনুকরণ কোনোটাই বাদ নাই, সব অনুকরণ চলতেছে। আমার মনে হয় এখন যদি এমন কোনো শুটিংয়ের মধ্যে দেখে যুবকরা যে নায়ক নায়িকা শুটিং করতেছে, শুটিংয়ের মধ্যে ব্যস্ততার মধ্যে পেশাব করতে গেছে, পেশাব করে দৌড়ে চলে আইছে ছুটে যাওয়ার ভয়তে। এবার সেন্ড আটকাতে মনে নাই, ওই সেন আটকানো খুনা অবস্থায় যদি শুটিং করে আর ওই অবস্থায় যদি ছবি আসে, তাহলে এই এলাকার দেশের যুবকরা মনে করবে এটা একটা নিউ ফ্যাশন, এটা একটা স্টাইল। যুবতী মাইয়া রান কাটা, রানে এখানে প্যান্টের উপরে 3 কোপ দিয়া রান কাটা, এ প্যান্ট পরে আছে না নাই, এখানে 1 কোপ, এখানে 1 কোপ, একেবারে বেকায়দার কাছে আর 1 কোপ, মোটা রান দিয়ে চেয়ারের পর বসে, ওই কাটা জায়গা টান খাইয়ে ফাঁকা হয়ে যায়, তার শরমগুলো লজ্জাগুলো দেখা যায়। এইটা অনুকরণের নমুনা। এর কারণে ভয় হয়, এখন এই জন্যে ভয় হয় যে আমার মনে হয় নবী পাকের সেই বক্তব্য যেন কখন বাস্তবায়ন হয়ে যায়। সুদ মুসলমান চিন্ত না, শুকরের চেহারায় থাকবে। এই জন্য মুসলমান জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর 1 টাকা খাইলে কতটুকু গুনাহ হবে? 1 টাকা খাইলে মায়ের সাথে কয়বার জিনার গুনাহ
দেওয়া হবে। আল্লাহ নবী বলেন, আর রেবাবি দিরহামিন কা সিত্তুয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ লেখা হবে। প্র্যাকটিক্যালে কোনোদিন করেন নাই, কিন্তু এই সমস্ত জিনার গুনাহ আপনার আমলনামায় জমা হয়ে যাবে, কিয়ামতের ময়দানে যে পাবেন। এজন্য আল্লাহ বলেন, ইনতাজতানিবু কাবায়রা, বড় বড় কবিরা গুনার মধ্যে অন্যতম সমাজরে নষ্ট করে ফেলাইছে। আইসে আবার আমাকে দেবে কয়, ও হুজুর, দেশে এত হুজুর, তা একটু মুনাজাত করে কিছু করতে পারেন না? আপনারা মুনাজাত করে কিছু করতে পারেন না? আরে বেটা, মুনাজাতে কাজ হবে তো কাজের লাইন খোলা রাখতে হবে। আমি বলে থাকি হোমিওপ্যাথ ঔষধ, হোমিওপ্যাথ ঔষধ এটা কিন্তু খুব ভালো ঔষধ, সাইড এফেক্ট কম। অ্যালোপ্যাথ এক রোগের জন্য ঔষধ খাবেন, রোগ সেইডে সারবে, আরও 5টা 7টা পয়দা করে দিয়ে যায় ভিতরে। অ্যালোপ্যাথের স্বভাব। আর হোমিওপ্যাথে কাজ করলেই ভালো, না করলে পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম, খুবই কম। আমাকে একবার কাশি হয়েছে, খুব কাশি, কাশতে কাশতে এই ওয়াজের সিজনে, পাঁচটি সিজনে, ডাক্তার সালাউদ্দিন সাহেব আমারে কয় যে বাবা আসো ওষুধ দিয়ে দিই। 1 ফুট ওষুধ এরকম এতখানি পানির মধ্যে দিয়ে নাড়াই চাড়াইয়ে সবটুক ফেলাই দিছে, একটুও নাই। ফিরে আবার একটুক পানির মধ্যে 1 ফুট দিয়ে এবার ওই জায়গা থেকে 1 চামচ পানি খাওয়াইছে। আমি বললাম, চাচা একটু ওষুধ না ভঙ্গি হলো, এতে কি হবে না? ওর চাইতে তো গিলাসের বাইরে সাইটে খালিও কাজ হতো। কয় বেটা কাল সকালে জবাব দেবা। মুরব্বী খুব বয়সে, ওই ওষুধ খাইয়া সকাল হইতে হইতে আমার বুক এত ব্যথা হয়েছে আর শ্বাসই উঠতে পারতেছি না। আমি যাই তো কথাই বলতে পারি না, তার ভিতরে বলে, চাচা যেভাবে কাশতে কাশতে একটা দিন যাই হয়তো বল পাতাম না, ছাড়ান দিতাম, কিন্তু এ তো মরি যাবানি আমি। উনি খুশিতে বাক বাক কয়, মরলিও এই রোগে আপাতত মরবা না, অন্য রোগে মরবা না। বুক নিষেধ ছাড়তে পারতেছি না, বুক ব্যথা। কয় তুমি একটু এক্সরে করে নিয়ে আসো। এক্সরে করে আনছি, এক্সরে রিপোর্ট দেখে উনি আরো খুশি। এই কাশি হয় ফুসফুসের যে সমস্ত ছিদ্রগুলো আছে ওইগুলো এই কপে বন্ধ হয়ে যায়। এরপরে ওর গায়ে অ্যালার্জি হয়, অ্যালার্জির কারণে ফুসফুসে অ্যালার্জির কারণে কাশি হয়। আমার অ্যালার্জি হয়েছে ফুসফুসে। ওই 1 ফোঁটা অট্টুক পানি ওষুধ খাওয়ানোর পরে সমস্ত অ্যালার্জিগুলো পাইকে ফুসকা হইয়ে ভিতরে পুজ হয়ে গেছে। ফাঁকে ফাঁকে 2-1টা ছোট রয়েছে, উনি আর 1 ফোঁটা ওষুধ দিলেন, কয় যে আরও 1 সপ্তাহ চলবে। এই 15 দিন মোটে আমি সহ্য করতে পারতেছি না, পুরো ফুসফুসের ভিতরে সমস্ত অ্যালার্জিগুলো পাইকে গেছে। এরপরে আস্তে আস্তে সারা শুরু হয়েছে। আল্লাহর রহমতে প্রায় 22-23 বছর হলো সেই জাতীয় খুশকি কাশি আর আমার হয় নাই। জেনুইন ঔষধ, আসল ঔষধ। আর সরাসরি যদি ডায়াগনোসিসটা সুন্দর করে হোমিও ঔষধ দেয় তাহলে এরকমই কাজ হয়। কিন্তু হোমিও 1 ফুট ঔষধ খাইয়ে ওরে আবার নষ্ট করার বাড়ি কায়দা। তেঁতুল খাইলে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন খাইলে ওর যত বড় পাওয়ার আছে তা নষ্ট হয়ে যায়। ও খুব সরু, খুব আল্লাহ দিয়ে ঔষধ। তো দোয়া করলে আল্লাহ কবুল করে, আসমান থেকে রহমত নাজিল হয়, উলামায়ে কিরাম দোয়া করলে কাজ হয়। আমরা একদিক দিয়ে দোয়া করি, আর একদিক দিয়ে আর এক দল বস্তা বস্তা তেঁতুল আর কাঁচা পেঁয়াজ আর রসুন খাইয়েছে, ইতে পড়ে রয়েছে। দোয়া হবে কি রে? সুদে রসুন, ঘুষিয়ে পেঁয়াজ, সুরা তেঁতুল, কতক্ষণ না কা মসজিদে দোয়া করব। সেক্রেটারি ঘোষণা দিচ্ছে, একজন দাঁড়ায় কয়, কোন হুজুর দোয়ার? সেই হুজুর কি আছে? আগের হুজুররা কাঁসার বদনায় ফু দিলি তলা খুলি বার হয়ে যেত, আর এখন হুজুর অভিলাষ্টিকির বদনা অভিলাষ্টিকির, ফুতি কাজ হয় না। কইলেই সেক্রেটারি দেশের, তোর বাড়ি কোথায়, তুই কোন মসজিদের মুসল্লি? একজন কয় যে হলো মোল্লাগে মসজিদের কেশিয়ার। তো ওরে যে দিয়ে দেখে 2-3 শুক্রবার আমাকে মসজিদে নামাজ পড়ে। কইতে কইতে খবর পাওয়া গেল একজনের কাছে উনি ওই মসজিদের ক্যাশের টাকা ছিল ওনার কাছে, সেই ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেওয়ার পরে পরে মসজিদের কাজ করবে, টাকা দিতে পারে না, শেষে রাগারাগি আমাকে মসজিদে নামাজ পড়ে। আল্লাহ কয়, সোর, তুই সেই হুজুর খুঁজে পাইস না, মসজিদের ক্যাশ চুরিয়ে মারিয়ে দিয়ে সেই টাকা দিয়ে মাইয়ে বিয়ে দিয়ে তুই এসে আবার হুজুর খুঁজে পাইস না? হ্যাঁ, টন মারিস, মন মারিস, রাস্তা মারিস, খাল মারিস, বিজিএফ কার্ড মারিস, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গরিবের হক, এমনকি করোনা ত্রাণ পর্যন্ত মারিয়ে খাইছিস, আর তুই হুজুর খুঁজে পাইস না। তেঁতুল খাওয়া বাদ দে, একবার কবা আসমান থেকে নতুন রহমত নাজিল হবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? দোয়া কবুল যদি নাই হতো রে মনা, এই বছর মই দিয়ে সাফ হয়ে যেতাম। এই 2 বছর যেভাবে করোনা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, আমাকে নামে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে সারা দুনিয়ায় সবাই চেনে।
তো সারা দুনিয়ায় আমারে কি সবাই চেনে নাকি? বাঙালিরা চেনে, তাও যারা মুসলমান তারা চেনে। হিন্দুরা আমার চেনা চিনতে পারে না, বুদ্ধ খ্রিস্টানরা চেনে না, আমেরিকানরা চেনে না, জাপানিরা চেনে না। মিজানুর রহমান আজহারি আমাদের চাইতে অল্প দিনে প্রসিদ্ধি লাভ করছে, তাও তারা বেশি মুসলমানরা চেনে। হাফিজুর রহমান সিদ্দিকী কত প্রসিদ্ধ, মুসলমানরা চেনে। চরমুনার পীর সাহেব কত প্রসিদ্ধ, মুসলমানরা চেনে। কথা কোন ঠিক না? কিন্তু সারা দুনিয়ার কাফের, মুশরিক, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান, মুসলমান, হিন্দু, বুদ্ধ সবাই চেনে। এমনকি শিয়াল কুত্তা পর্যন্ত চেনে করোনারে। ওরে চেনে না এরকম কেউ আছে? এই করোনা কিভাবে আইছে, মায়ের শুরু হয়ে গেল ভয়তে। তো প্রথম সময় উপরে কই যে ওতে কিছু হবে না, ওতে কিছু হবে না, আবার রাত্রি যে গরম পানি নাক দেখাই পয়লা কিছুদিন আমিও করছি ভয়তে। এরপরে আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া করতে করতে আল্লাহ যে দোয়া কবুল করে তার প্রমাণ আমি এই 2 বছর পাইছি। সারা বাংলাদেশ ঘুরে আসছি, আল্লাহর রহমতে কোন জায়গার রিপোর্ট আমার কানে আসে নাই যে একজন আলেম, তালবে ইলম, মাদ্রাসার ছাত্র, হুজুর এই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। কোথাও আমি খবর পাই না। দোয়া কবুল হয় তার প্রমাণ আছে না নাই? আপনাদের জন্য দোয়া করছি আমরা, এই দোয়া কবুল হয়েছে বিদায় বাংলাদেশের এত বড় অনিয়ম জাতি যেভাবে মরার কথা ছিল সেইরূপ মরি নাই। বেশি ভয় পাইছে যে কটা, মরছে সেই কটা। যে বেশি সেপে রয়েছে যারা, মরছে তারা বেশি। মাস্ক ফরিও নাই, পকেটে রাহি দিয়ে এক সময় পুলিশে দাওয়া দাবর দেয়, সেই ভয়তে রাখি। ও পড়লি আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাসে কষ্ট হয়। আমি আরো নতুন আবিষ্কার করছি ওই দিয়ে আর একটা। এই শিক্ষিতরা আমার সাক্ষী দেন, সত্যি হলি হা কইয়েন, না মিথ্যে হলি না কইয়েন। আমাদের ভিতরে যে শ্বাসটা যায় পরিচ্ছন্ন অক্সিজেন, আল্লাহ তাআলা আসমানি অক্সিজেন দিয়েছে, ঠিক না? অক্সিজেনই তো আমরা বেঁচে থাকি। ভিতর দিয়ে অক্সিজেনটা একটা পাক দিয়ে যখন ভিতরের থেকে অক্সিজেন ঢোকার পরে বেরোয় যায়, ওর নাম কার্বন ডাইঅক্সাইড। ওইটা কি উপকারী না ক্ষতিকারক? ওইটা আমাদের জন্য ফিরে ব্যাক করলে ক্ষতি হবে, ওইটা আবার নাকে চলে গেলে ক্ষতি হবে, ওটা ক্ষতিকারক। ওটা আবার গাছপালার জন্য খাদ্য, ঠিক না? এই করোনা সিজনে মাস্ক পরিয়ে সেই কার্বন ডাইঅক্সাইডের ক্লিয়ার ভাবে বাইরতি দেয়নি, বেরোনোর সাথে সাথে আবার অক্সিজেন দিয়ে গুলাই পোলাই গিলিয়ে ফেলাইছি। তো কার্বন ডাইঅক্সাইড খাইয়ে বাঁচবে গাছে, ওটা আমার মধ্যে গেলে আমি ক্ষতিগ্রস্ত হব। আর সত্যি তাই হয়েছে, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। আবার গাছপালার খাদ্য কমে গেছে, কদু গাছের পাতা শুয়ে যায়, সিম গাছের পাতা কুকড়ি ধরে যায়, সে পুঁই শাকের পাতা হয় না, নারকেল গাছের মাথা ছোট হয়ে যায়, নারকেল সুপারি গাছে ধরে না। কারণ কি? ওরা কয় যে আমাকে তো তোরা খাই মরতেছিস, আমাকেও না খায় মারতেছিস। এই মাছকে উভয় গোষ্ঠীর ক্ষতি করছে। আল্লাহ পাক আমাদের বাঁচাইছে এই মাদ্রাসাগুলোর দোয়ার ওসিলায়। কথা কোন ঠিক কি ঠিক না? এই দোয়ার ওসিলায় আল্লাহ বাঁচাইছে। 2 তালা 3 তালা মাস্ক আল্লাহ আরো শিখাইছে মাস্ক দিয়ে। সেটা হলো, এই তোর বউরে নাকি এতদিন পর্যন্ত মুখ খোলা না থাকলে স্টাইল ঠিক থাকে না, ফ্যাশন ঠিক থাকে না, মুখ খোলা রাখিস। এখন বউ কেন, তুইও মুহিয়ে কপাট বাঁধছিস কে? হ্যাঁ, আল্লাহ বুঝাইতে চাইছে যে মুখ আটকালি পারা সম্মান কমে না, বরঞ্চ মুখ আটকালি অনেক কিছুর থেকে বাঁচা যায়। এবার আমি একদিন ওয়াজ করে বুঝাইছি, তা বুঝিস নেই, এবার তোকে ডাক্তাররা ফতোয়া দিছে, সেই কথা মানিস। ডাক্তারের কথায় তুমি ডাক্তারের কথায় সব কিছু মানতে রাজি, কিন্তু আল্লাহর হুকুমে তুমি কিছু মানতে রাজি না। ডাক্তারে বিড়ি খাইতে নিষেধ করছে, তাই তুমি খাও না। আবার ডাক্তারে অনেক হালাল খানা খাইতে নিষেধ করে। ডাক্তারে কয় না যে এই হোমিও ওষুধ দিলাম, ইলিশ মাছ খাবা না, গরুর গোশ খাবা না, হাঁসের ডিম খাবা না, হাঁসের গোশ খাবা না, গরুর গোশ খাবা না, গরুর ডিম খাবা না, পুঁই শাক খাবা না, চিংড়ি মাছ খাবা না। এক সাইডে কত হালালটা খাইছি, সব হালাল হারাম করে দিছে। ডাক্তারের কথায় চিংড়ি মাছ খাইলাম না, ডাক্তারের কথায় ইলিশ মাছ হালাল ছাড়িয়ে দিলাম, ডাক্তারের কথায় এত হালাল ছাড়লাম। আল্লাহর কথায়, রসুলের কথায় বিড়ি, সিগারেট, মদ, গাঁজার, হিরোইন আর সুদ হারাম, ঘুষ হারাম, এইটা ছাড়তে পারলে না। তুমি সুবিধেবাদী মুসলমান, ঠিক কিনা? আমাদের দোয়া আল্লাহ কবুল করছে, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া করনেওয়ালাদের দরজা খোলা রাখবেন। এই যে তালবে আলিমগুলো শেষ রাত্রে উঠে, শীত আসতেছে, ছোট ছোট বাচ্চারা, শীত আসতেছে, আমরা সব ল্যাপ মুড়িতে ঘুমাই থাকবো। 8, 9, 10 বছর 12 বছরে হেফজখানা কেরাতখানার পোলাপানরা গায়ের থেকে ল্যাপটা কম্বলটা সরাই দিয়ে লাইফ দিয়ে উঠে যে ঠান্ডা পানি দিয়ে অজু করে টির করে কাঁপতি কাঁপতি আসে, কোনো মতে মুছিয়ে একটু পাতলা কাপড় গায়ে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমার আপনার জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, তার মা বাপের জন্য দোয়া করে, কবরওয়ালাদের জন্য দোয়া করে, জীবিতদের জন্য দোয়া করে, প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে, প্রেসিডেন্টের জন্য দোয়া করে,
নেতার জন্য দোয়া করে, আমরা সবার জন্য দোয়া করি। দুঃখের বিষয় যে আমাদের দোয়াকে তারা, দোয়া পেয়ে তারা শুকর আদায় করে না, আমাদেরকে মারার জন্য বিভিন্ন প্রকার পরিকল্পনা আটে। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিক, আমাদেরকে তৌফিক দিক, আমরা গুনাহ করব না। আর একটা গুনার কথা বলবো, কষ্ট হচ্ছে। আর একটা গুনাহ হলো বেপর্দার গুনাহ। মা বোনরা পর্দার আড়ালে আছে। এই যে বিশ্ব রোড হইয়া প্রায় ফ্লাইওভার, আগে একটা ব্রিজলিবার তাই দেখতে যেত কদ্দূর, এবার মোড়ে মোড়ে, পুলের মোড়ে, বাঙ্গার মোড়ে, তারপরে মালিকগ্রাম, এরপরে সূর্যনগর, এই মোড়ে মোড়ে ফ্লাইওভার। আসরের পরে বিকেলবেলা ওরে ফিল্ডিং, দুইজন একসাথে যাইয়ে দাঁড়ায় সুরো ফাতে মস্ক করে, অজুর মশলা মুখস্থ করে, নামাজে 13 ফরজ 14টা ওয়াজিব এই মস্ক করে। আব্বা মা আপনারা জানেন কি করতেছে না করতেছে, সেই আব্বা মা জানে শুনে ছেড়ে দেন। ভালো করে জেনে রাখেন, কিয়ামতের ময়দানে বেপর্দা মহিলাদের কত বিচার। কয় যারা বাড়ি ছেড়ে মুরব্বীদের কথা না শুনে ফিল্ডিং মেরে বেড়াবে, পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখী করে ঝুলোই রাখা হবে। এরপরে পদ্মা সেতুর উপরে প্রথম দিন সাক্ষাতে যাবে বলে কেছে, পদ্মা সেতু প্রথম দিন দেখতে যাবে, যেদিন উদ্বোধনী আগের থেকে মান্যত করে রাখছে। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। সুবহানাল্লাহ বিহামদি। কি এর কথা, এক মাঠে 2 চাষ দিলি মাটি থাকে না। বেটারা বহু দেশে, এখানে একটা মসজিদের দরকার, এদিক থাকান। আমি বেশি চাই না, আমি কালেকশন করতে পারি না। আমার দাওয়াত দেওয়ার সময় হুজুর একটু কালেকশন করতে হবে। আমি বলে দিই যে এই ব্যাপারে গোল্ডেন এ প্লাস, মিজানুর রহমান ফরিদি, আব্দুর রব ফরিদি, শফিকুর রহমান রাজাপুরি, এই 3 জনের দাওয়াত দিবা। সেইভাবে মিজানের দাওয়াত দেওয়া, আল্লাহর রহমতে সুন্দর কালে। কেউ যদি এখন মসজিদের নাম শুনে উঠে যায়, বোঝা যাবে মসজিদের শত্রু এই সমস্ত লোকগুলো। একটু বসেন, মসজিদের সাথে শত্রুতাই করা যাবে না। কিয়ামতের মাঠে হযরত ওমর একদিন হুজুরকে বলতেছেন, হুজুর আল্লাহ তাআলা যদি কিয়ামতের মাঠে বলে, ওমর তোমার সব আমল বাতিল হয়ে গেছে, তোমার জান্নাতে দেওয়া যাবে না, তারপর আমার জান্নাতে যাওয়ার জন্য একটা গোপন ফান্ড আছে। হুজুর কয় গোপন ফান্ড কি? কয় কি, আমি 2টে মসজিদ নির্মাণের কাজে সহযোগী ছিলাম, একটা হলো মসজিদে কুবা আর একটা মসজিদে নববী। আর আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়ামুরুনা মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ নির্মাণ করে তারা ঈমানদার, আর ঈমানদার যারা কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ কোরআনে বলেছে মুমিনরা সফল। কাজেই আমরা এখন মোটা করে কালেকশন করার পরিবেশও নাই, সকলে মহব্বতের সাথে, এখানে একটা মসজিদ হবে সাবলার মধ্যে থাকে, যদি কোনো আল্লাহর বান্দা থাকেন মহব্বতের সাথে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য সর্বপ্রথম 1000 ইট দিয়া, আইজি দেওয়া লাগবে তা না, কাল দেওয়া লাগবে তা না, 1 সপ্তাহের মধ্যে তা নয়, 1 মাস 2 মাস 5 মাসের মধ্যে আপনি দিয়েন, ইনশাআল্লাহ হয়ে যাবে। 1000 ইট আল্লাহর ঘর মসজিদের ভিতরে দিয়া আপনি একটু জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণের কাজে সহযোগিতা করেন। আসেন কোন আল্লাহর বান্দা 1000 ইট দেবেন ইনশাআল্লাহ? 1000 ইট দেওয়ার মতো কোন এক আল্লাহর বান্দা থাকলে একটু বলেন, মহব্বতের সাথে 1000 ইট। 1000 ইট যদি না থাকে ইনশাআল্লাহ, এখনই না থাকলেও পরবর্তী মাশাআল্লাহ পাইছে। কি নাম ভাই? ওই যে ভাই 1000 ইট দিয়ে দেবে, বলেন আলহামদুলিল্লাহ। ভাই নাম বলতে চাইতেছে না, তবে এ জায়গা নাম বললে দোষ নাই, পরে যে গল্প না দিলি তাতেই সমস্যা নাই, পরে গল্প দিলে হলো নেকি কমে যায়। তা আল্লাহ তাআলা ওনাকে এমন করে গোপনে লক্ষ লক্ষ কোটি কোটি নেকি দিয়ে দিক, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা ঘর বানায় দিক। আর এক ভাই বলছে আল্লাহ 2000 ইট হয়েছে, আসেন আর কোন আল্লাহর বান্দা 1000 ইট দেনেওয়ালা, 1000 ইট ঘর শুরু হবে তো হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আপনার ইটের পর ভিত্তিটা হোক ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত নামাজ হবে আপনি সেই নামাজের সওয়াব পেয়ে যাবেন, নামাজের সওয়াব পাবেন, শুরু হবে ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহ কইয়া আজকের পকেটে যা আছে এই মসজিদ বলে একটা আলাদা ফান্ড হোক, 10 টাকাও যদি থাকে, এই ছাত্ররা ভিতরে যাও, 10 টাকাও যদি থাকে আপনি মসজিদ বলে দেন। আগে দিতেন মাদ্রাসায়, এখন মসজিদ বলে 10টা টাকায় একটা ইটের দাম আপনি দিয়ে যান মহব্বতের সাথে। 10, 20, 50, 100 টাকা, যাও 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 তাড়াতাড়ি যাও, ছাত্ররা যাবে ভিতরে, পকেটের থেকে লাস্ট ফিনিশিং একটা ইটের টাকা মসজিদ বলে ওলিয়ে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। এইটার পর নির্ভর করে সামনে মসজিদ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, আল্লাহ পাক কবুল করে, এই জায়গাটা মসজিদের ব্যবস্থা আল্লাহ করে দিক। আশেপাশ দিয়ে কত বড় লোকরা যায়, মাঝে মাঝে ডাইকে তাদেরকে নামাজ পড়াবেন এই ভাঙ্গা মসজিদের মধ্যে ইনশাআল্লাহ। তাদের কেন নেক নজর পড়ে গেলে হয়ে যাবে মসজিদ ইনশাআল্লাহ। বসি দোয়া করবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অভিজ্ঞতা হয়েছে শেষ বক্তা দিয়ে, কোনোদিন কালেকশন হয় না, কালেকশন হতে আগের বক্তা দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রাত বড় আজ করবো উঠবে না, কিন্তু কালেকশনের নাম শুনলে এটা দেবে শেষ বক্তা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বসি বসি
এখনই দেওয়া হবে। গেছে ওই যে ছাত্ররা গেছে, একেবারে শেষ ফিনিশিং। আপনার পকেটে যা আছে তার থেকে কিছু দিয়ে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে শরীক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, 1 মিনিটের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। হয়েছে, কালেকশন হয়েছে, গেছে। ওই যে ভিতরে যারা যারা গেছে তাদের কাছে টাকা দিয়ে দেন। আপনাদের এই টাকার পর ভিত্তি হবে ইনশাআল্লাহ অনেক আলিশান বড় মসজিদ একদিন হয়ে যাবে, বড় আলিশান মসজিদ হয়ে